এই অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের আগের পর্ব একটা, অভ্যুত্থানের পরে উনি, আমি 5 তারিখ নিজে উপস্থিত ছিলাম বঙ্গভবন। ওনাকে প্রশ্ন করা হলো ক্যাটাগরিক্যালি যে আসলে প্রধানমন্ত্রীর, তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র উনি পাইছেন কিনা। উনি বললেন যে তিনি পদত্যাগপত্র পাইছেন। এটা পাবলিক হয়েছে, এর ভিত্তিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। উনি তারপর একটা পত্রিকার সাথে ইন্টারভিউ দিয়ে গিয়ে বললেন যে উনি আসলে পদত্যাগপত্রটা পান নাই। এইটা একজন রাষ্ট্রপতি, সিটিং রাষ্ট্রপতি বলতে পারে কিনা? এই আইদার আমাদের যেটা বলছে এটা মিথ্যা কথা, অথবা পত্রিকাকে যেটা বলছে এটা মিথ্যা কথা, কোনো একটা কথা মিথ্যা হবে। তাহলে একজন রাষ্ট্রপতি সিটিং অবস্থায় কোনো মিথ্যা কথা পাবলিকলি বলতে পারে না, এটা এক। 2 নাম্বার ধরেন, এইবার উনি কতগুলো আলাপ আরেকটা পত্রিকার সাথে করলেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মানে সংসদ সদস্যরা একরকমের শপথ নেয়, মন্ত্রী পরিষদ সদস্যরা একরকম শপথ নেয়, রাষ্ট্রপতি একরকম শপথ নেয়। তাদের মধ্যে রাষ্ট্রপতিকে গোপনীয়তার শপথ নিতে হয়। আচ্ছা, ওনার একটা গোপনীয়তার শপথ আছে, উনি সেটা ভঙ্গ করেছে। এই 2 কারণে ওনার অভিশংসন হওয়া উচিত। এখন অভিশংসন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখন সংসদ ফাংশন করতেছে। একজন রাষ্ট্রপতি যদি নিয়োগ করার প্রয়োজন হয় সেটা করা যাবে, এবং উনি নিজে পদত্যাগ করে গেলে ভালো, অভিশংসন করার প্রয়োজন হলে সেটা সম্ভব। তাইলে আসলে আপনি বাংলাদেশের মানুষের এই যে অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, এই রেজিম চেঞ্জ, এই যারা দোষর, যারা এই সমস্ত অপকর্ম করছে, ওনার তো এর আগের অপকর্মের আমি বিবরণ দিতে চাই না, এগুলি মানুষ জানে। তো সেই জায়গাগুলিতে আসলে কোনোভাবেই এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক যে একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্যে তার মতো একজন মানুষকে দিয়ে সংবিধানে আর এই সংসদের উদ্বোধন করাইতে হয়েছে। এটাই ধরেন দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একটা আইনগত। সেই ধারাবাহিকতা রক্ষা করতে গেলে তো সেই গত এই যে 1.5 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখনও তো তিনি রাষ্ট্রপতি ছিলেন। সেটাই তো, সেটা তখনও তো হ্যাঁ সেটাই তো আমি বলছি যে আপনি একটা শান্তিপূর্ণ দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। আপনি মোটামুটি একটা শান্তিপূর্ণ পথে সাংবিধানিক ধারায় আবার ফেরত যাবেন। আপনি 5 তারিখে সংবিধানের বাইরে চলে গেছেন, তারপর থেকে আপনি চেষ্টা করছেন যে সংবিধানের মধ্যে কোনোভাবে আসার এবং সংবিধানকে এমনভাবে ঠিক করার যাতে ভবিষ্যতে 5 তারিখের মতো ঘটনা ঘটাইতে না হয়। সেটার জন্যই তো ঐক্য কমিশন, সেটার জন্যই এত আলোচনা, সেটার জন্যই গণভোট। তাহলে এইটার এন্ডিংয়ের মধ্যে আসছেন আপনি। আজকে এটা করা যাবে আমি এটা বলছি না, কিন্তু সরকারকে আসলে বলা উচিত, আশ্বস্ত করা উচিত যে আমরা এই রকমের একটা বাস্তব পরিস্থিতির মধ্যে এই ধারাবাহিকতা রক্ষার জন্য তাদেরকে আমাকে রাখতে হচ্ছে, কিন্তু এইটা সরকারের ইন্টেনশন না যে এটাকে মেয়াদ পর্যন্ত কিংবা অনেক দিন পর্যন্ত প্রলম্বিত করব। আমরা এইটা জনগণকে আশ্বস্ত করলে যারা আসলে সিন ক্রিয়েট করতে চাইলো তাদের সিন ক্রিয়েট করার আসলে এই সামর্থ্যটা কমে যেত।